সেদিন রান্না করেছিলাম আমার খুবই পছন্দের একটা রেসিপি, ঝিরির ব্যাঙের ছা, ঝিরির চিংড়ি, ঝিরির মাছ, ঝিরির কাঁকড়া দিয়ে মিক্সার একটা স্পেশাল রেসিপি করেছিলাম। ব্যাঙের ছাগুলো কিভাবে পরিষ্কার করে রান্না করা হয় সেটাই আজকে এই ভিডিওটার মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আপনারা সবাই ভিডিওটা শেষ পর্যন্ত সাথে থাকবেন। আজকে আমি অনেক এক্সাইটেড, কারণ হচ্ছে আজকে ঝিরির কতগুলো মাছ, একদম তাজা তাজা ফ্রেশ মাছ রান্না করব। এখানে ঝিরির চিংড়ি আছে, দেন হচ্ছে মাছ, তারপরে হচ্ছে এই যে ঝিরির ছোট ছোট হচ্ছে ব্যাঙের ছা। এই শীতকালে কিন্তু এগুলো পাওয়া যায়। এই যে একদম ফ্রেশ তাজা তাজা মাছ সব আজকে রান্না করা হবে। তা আপনারা হচ্ছে কারা কারা ঝিরির মাছ খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। চলেন তাহলে এগুলো কিভাবে পরিষ্কার করে রান্না করা হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আজকে প্রায় বছর খানিকের পর এসেই হচ্ছে ঝিরি থেকে কতগুলো মাছ খুঁজে নিলাম। আমি পুরো সারপ্রাইজ হয়ে গেছি। আমি কল্পনাও করতে পারিনি যে এতগুলো ফ্রেশ তাজা তাজা মাছ পাবো। আর এই যে ঝিরির মাছগুলো কিন্তু টাকা দিলেও কিনতে পাওয়া যায় না একদম বাজারে। একদম ফ্রেশ তাজা তাজা মাছগুলো দেখতেও অনেক ভালো লাগতেছে। চলেন এখন ব্যাঙের ছাগুলো পরিষ্কার করে নেওয়া যাক। এভাবেই হচ্ছে কেটে ময়লাগুলো বের করে দেওয়া হয় ব্যাঙের ছাগুলো। এগুলো খেতে আমার মা খুবই পছন্দ করে, আমারও খুবই পছন্দ। আপনারা কারা কারা হচ্ছে এই যে শীতের ব্যাঙের ছাগুলো খেতে পছন্দ করেন একটু কমেন্টে জানাবেন। এই ব্যাঙের ছাগুলো কিন্তু শুধু শীতকালেই পাওয়া যায়, আর কোনো সময় পাওয়া যায় না। এটাকে আমরা আমাদের ভাষায় বলি যে ফুলংশে। এখন হচ্ছে ঝিরির চিংড়ি মাছগুলো পরিষ্কার করে নিচ্ছি। মাছগুলো দেখতে অনেক ভালো লাগতেছে, তাজা তাজা, খেতে কিন্তু অনেক সুস্বাদু হবে। তো সবকিছু পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। কতগুলো মাছ ছিল দেখেন, কতগুলো একদম একটুখানি হয়ে গেছে। পরিষ্কার করার পর সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে রান্নাটা করে নিব। পরিমাণ মতো তেল নিয়ে পেঁয়াজের কুচি দিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আদা, রসুন বাটা, লবণ, টেস্টি সল্ট, সবকিছু দিয়েই হচ্ছে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। তেল ছেড়ে আসলেই হচ্ছে ব্যাঙের ছাগুলো দিয়ে দিচ্ছি। মিক্সার রেসিপি করতেছে আজকে, অনেক স্পেশাল হবে দেখেই বোঝা যাচ্ছে। এই রেসিপিটা করতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কাঁচামরিচ, আদা, রসুন বাটা একটু বাড়তি বাড়তি দিতে হবে, তাহলেই কিন্তু খেতে অনেক টেস্টি হয়, অনেক মজা হয়। তো এই যে সুন্দর করে মাখানো হয়ে গেছে, ভালোভাবে নাড়াই চাড়াই হচ্ছে সুন্দর করে দিয়ে দিলাম। সামান্য পরিমাণের হচ্ছে পানিটা দিয়ে দিব, বেশি দিব না। এখন হচ্ছে ঢাকনাটা দিয়ে 5টা মিনিটের মতো রান্না করে নিব। ওয়াও, কি সুন্দর লাগতেছে দেখতে তরকারিটা। চিংড়িগুলো একদম হলুদ হলুদ হয়ে গেছে, দেখতে অনেক ভালো লাগতেছে। এখন থেকে জিভে পানি চলে আসছে আমার খাওয়ার জন্য। এখন হচ্ছে ধনিয়া পাতার কুচি দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। এত সুন্দর একটা ফ্লেভার চলে আসছে তরকারি থেকে, আমার পুরো খিদে চলে আসছে। এখন কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিলাম, আবার চলে আসলাম রান্না দেখতে। ওয়াও, এত সুন্দর করে রান্নাটা হয়ে গেছে। তা আপনারা হচ্ছে কারা কারা খেতে চান চলে আসবেন খাওয়ার জন্য। খুব সুন্দর করে রান্নাটা করে ফেলেছি, মিক্সার রেসিপি। এবার বলেন যে আমার রান্নার ভিডিওটা কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা।